নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যানার্জি রান্নাঘরে আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। জন্মাষ্টমী স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও জন্মাষ্টমী চলে গেছে, তবু আমি ঠাকুরকে যা বানিয়ে দিয়েছিলাম তাই আপনাদেরকে দেখাচ্ছি। আমার বাড়িতে গোপাল নেই, লোকনাথ বাবার পুজো হিসাবেই আমরা এইগুলো বানাই। তো সেই কীভাবে আমি মালপোয়াটা বানিয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছি। এখানে 1 কাপ মতো দুধ নিয়েছি আর হাফ কাপ মতো দুধের মধ্যে জল দিয়ে দিলাম। এখানে 1.5 কাপ মতো ময়দা নিলাম, দিয়ে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে চিনিটা দেওয়ার পরে এখানে কিছুটা আমি মৌরি দিয়ে দিলাম মালপোয়ার মধ্যে। আমার বাড়িতে একটু কড়া কড়া মালপোয়া খেতেই ভালোবাসে, তার জন্য আমি এইভাবেই বানাই। এবার এখানে কয়েকটা কাজুকে ভেঙে নিয়েছি, সেই কাজুগুলোকে এবার দিয়ে দিলাম ময়দার দুধের মধ্যে। এবার কিছুটা দিয়ে দিলাম কিশমিশও। কিশমিশ কাজু দেওয়ার পরে সামান্য একটুখানি নুন, 1 চিমটির মতো নুন দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি। সুজিটা অপশনাল, কিন্তু সুজিটা দিলে মালপোয়াটা খাস্তা হয়। আর এখানে যে শুকনো নারকেল হয়, যেটাকে অনেকে ছোয়ারা বলে, সেই নারকেলটা কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিয়েছি। এবার দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এখানে রেখে দেবো। ভালো করে এটাকে মিশিয়ে রাখবো, একদম হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। আর একটুখানি ঢেকে রাখার আগে একটুখানি সামান্য রিফাইন তেল আমি দিয়ে দিলাম এই ময়দা গোলাটার মধ্যে। ঠিক আধা ঘন্টার মতো ম্যারিনেট মেখে রেখেছিলাম, গুলে রেখেছি। এইবার কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল। এবার মালপোয়াগুলো ভেজে নেওয়ার পালা। এবার হাতার সাহায্যে একটু একটু করে গোলাটা দিয়ে দেবো তেলের উপরে, তাহলে নিজে নিজেই দেখতে পাবেন মালপোয়াটা তেলের উপরে ভেসে উঠেছে। ব্যাস, এবার উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম মালপোয়া। এটাকে অনেকে তেলের পিঠেই বলে। অ্যাকচুয়ালি মালপোয়াটা রসে ডোবালে তাহলেই মালপোয়া হয়, এটা মালপোয়া ঠিক না, তেলের পিঠে টাইপের। এইভাবে আমার বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে, আর আমি এইভাবেই ঠাকুরকে বানিয়ে দিই, সেইভাবেই বানালাম। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। সবসময় রসে ডুবিয়ে মালপোয়া তো খেয়েইছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। এইভাবেই আমি সমস্তগুলোকে বানিয়ে নিচ্ছি। যেহেতু কড়াইটা একটু বড় আর অনেকটাই তেল দিয়েছি, হ্যাঁ একেবারে 3-4টে করে দিয়ে আমি ভেজে তুলে নেব, তাতে তাড়াতাড়িও হয়ে যাবে আর আমার সময়টা একটু বাঁচবে। কারণ ভোগের সময় অনেক কিছুই রান্নার ব্যাপার আছে। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, দেখুন সাইড দিয়ে ফেটে ফেটে গেছে। এটা এরকমই হবে, যেহেতু কাজু কিশমিশ নারকেল সব দেওয়া আছে। এগুলো যদি না দেওয়া থাকতো তাহলে একদমই হয় এরকম ফুটো ফুটো মতো হতো না। দেখুন এরকম লাল লাল করে কিন্তু আমি ভেজে তুলে নেব। এইভাবে সমস্তগুলোকে আমি করে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার গরম গরম তেলের পিঠে। এইটা এবার ঠাকুরকে সার্ভ করে দেবো। আপনারা একবার নিশ্চয়ই এভাবে বাড়িতে বানাবেন। সামনে অনেক ধরনের পুজো আসছে, বা শীতকালেও এইভাবে বানিয়ে খেতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।